আসসালামু আলাইকুম। আমি শেখ মোহাম্মদ ওমর সজীব। অ্যাজাক্স বাংলা ভিডিও কোর্সে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা এক্সাম্পল করার চেষ্টা করব। এক্সাম্পলটি হচ্ছে ফাউন্ড অর নট ফাউন্ড। ঠিক আছে? লাইক আমি একটা কোনো ইনপুটের মধ্যে কোনো একটা ভ্যালু সার্চ করছি, সেটার সাথে আমি ডিফল্ট কোনো একটা অ্যারে সেট করে রেখেছি। যদি অ্যারের সাথে আমার যে সার্চ ভ্যালু এটা মিলে, তাহলে আমাকে সে বলবে ফাউন্ড, আর যদি না মিলে আমাকে বলবে নট ফাউন্ড। সো এই ধরনের একটা এক্সাম্পল আজকে আমরা করব অ্যাজাক্স এর মাধ্যমে। সো চলুন তাহলে আমরা আমাদের এডিটর নেটবিনসে চলে যাই। তার সাইট রুটে বেসিক, অ্যাজাক্স বেসিক, এটা আমাদের প্রজেক্ট। এর সাইট রুটে এসে আমরা একটা ফোল্ডার তৈরি করব, অ্যাজাক্স ফাউন্ড, এরকম একটা ফোল্ডার নিলাম, নাম দিচ্ছি অ্যাজাক্স ফাউন্ড। ফিনিশ। এর ভিতরে দুটো পিএইচপি ফাইল নেব। অ্যাজাক্স ফাইন্ড এরকম একটা বললাম, আরেকটা বললাম সার্ভার ফাইন্ড। ঠিক আছে, সার্ভার ফাইন্ড বললাম, দুটো ফাইল নিলাম। সো অ্যাজাক্স এর মধ্যে আমরা আগের মতো এইচটিএমএল এর ফরম্যাটটাকে অ্যাজাক্স ফাইন্ড এর মধ্যে পেস্ট করে দেব, টাইটেলটাকেও চেঞ্জ করে দেব, অ্যাজাক্স ফাউন্ড অর নট ফাউন্ড। ঠিক আছে, ফাউন্ড অর নট ফাউন্ড, এরকম একটা টাইটেল দিয়ে দিলাম। হেডার পোর্শনে আমরা অবশ্যই অ্যাজাক্স এর ফরম্যাটটা দিব, যে ফরম্যাটটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করছি। সো অ্যাজাক্স এর এই ফরম্যাটটা আমরা দিয়ে দেব। টোটাল স্ক্রিপ্টটাকে আমরা কপি করব, কপি করে অ্যাজাক্স ফাইন্ড এর হেডার পোর্শনে পেস্ট করে দেব। নাও এবার আমি চাচ্ছি যে এখানে একটা ইনপুট বক্স থাকবে, সার্চ। এখানে একটা ইনপুট বক্স দেব, টাইপ দিয়ে দিচ্ছি টেক্সট, নেম বলছি টেক্সট, অন কি আপ একটা ইভেন্ট অ্যাট্রিবিউট কল করছি, এর মাধ্যমে আমি একটা ফাংশন কল করব, সার্চ টেক্সট। ঠিক আছে, একটা ফাংশন লিখলাম সার্চ টেক্সট, আর এখান থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমি অ্যাকচুয়ালি প্যারামিটার হিসেবে পাস করছি। সো আমি বলছি দিস ডট ভ্যালু। সো এই ফাংশনের কলিং এর মাধ্যমে আমি প্যারামিটার হিসেবে ভ্যালুটা পাস করব ইনপুট থেকে, আর এই সেম সার্চ টেক্সট এই নেমটা আমি দিয়ে দেব হচ্ছে কলিং এর, ফাংশনের যে কলিংটা আছে সেটা দিয়ে দেবো আমার ফাংশনের ইন্ডেক্সের মধ্যে। দুটো ভ্যালু যদি দুটো মূলত নেম সেম না হলে তো ফাংশন এক্সিকিউট করবে না। একটা জিনিস হচ্ছে প্যারামিটার, যেহেতু আমি জাস্ট ভ্যালু পাস করছি, সো এখানে আমি জাস্ট প্রথম যে প্যারামিটারটা আছে সেটা রেখে দিচ্ছি, সেকেন্ডটা ক্যান্সেল করে দিচ্ছি, গিভেন টেক্সট রাখছি। আর এখানে অ্যালার্ট করি যে আমার ফাংশন এক্সিকিউট ঠিক মতো করছে কিনা। সো সেটার জন্য আমরা কি করব, লোকাল হোস্ট লিখি, দেন অ্যাজাক্স বেসিক, অ্যাজাক্স ফাউন্ড, অ্যাজাক্স ফাইন্ড। সো এখানে একটা ফাইল দেখছেন, ইনপুট দেখছেন, আমি এখানে যদি কিছু লিখি দেখেন এস, তার মানে আমার ফাংশনটা ঠিকমতো এক্সিকিউট করছে। এবার আসি নিচে, সার্ভার পেজটা আমাকে ঠিক করতে হবে। সো আমি এখানে আমার সার্ভার পেজ হচ্ছে সার্ভার ফাইন্ড, সার্ভার ফাইন্ড। ঠিক আছে, সার্ভার ফাইন্ড ডট পিএইচপি আমার সার্ভার, আর এটা হচ্ছে টেক্সট, যে টেক্সটটা আমি দিব। সো এটা হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল টেক্সটটা, আর গিভেন টেক্সটটা হচ্ছে যেটা অ্যাকচুয়ালি আমি ফাংশনের মাধ্যমে পাচ্ছি এই ইনপুট থেকে। ঠিক আছে, সো সেটা হচ্ছে এই গিভেন টেক্সটটা, আর এইটাকে আমি সার্ভার ফাইন্ড এই পিএইচপি পেজটার মধ্যে পাস করব
গেট মেথডের মাধ্যমে। সো আমি এখানে প্রশ্নবোধকের মিন্স হচ্ছে গেট মেথডের মাধ্যমে আমি ডাটাটা পাস করব সার্ভার পেজে। তো আমি সার্ভার পেজে যাচ্ছি, এখানে গিয়ে আমি বলবো ডলার given text equal dollar underscore get। ঠিক আছে, আমি কিন্তু টেক্সট নিয়ে নিয়েছি। এখন যেটা করব, ইকো আমি বলছি ডলার গিভেন টেক্সট। ঠিক আছে, আমার এই ভ্যালুটা সার্ভার পেজ পর্যন্ত আসে কিনা সেটা আমি চেক করব। তো সেটা চেকের জন্য আমি এখানে রেসপন্স টেক্সটটাকে জাস্ট অ্যালার্ট করে দিলে হবে যে আমার ডাটাটা এখানে পর্যন্ত আসছে কিনা। সো নাও এখন যদি আমি লিখি এস, দেখেন এস, তার মানে আমার সার্ভার পেজটা কিন্তু ঠিক আছে। ওকে, সো আমার সার্ভার পেজটা কিন্তু ঠিক আছে। এখন যে কাজটা করব অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমি চাচ্ছি লাইক আমি এখানে যদি কোনো একটা ভ্যালু লিখি লাইক পিএইচপি। ওকে, সো এই অ্যালার্টটাকে অ্যাকচুয়ালি বন্ধ করে দিই, এই অ্যালার্টটাকে আমি বন্ধ করে দিচ্ছি, দেন রিলোড দিই। আমি লাইক এখানে পিএইচপি লিখলাম। ঠিক আছে, পিএইচপি লিখলাম। এখন পিএইচপির সাথে সার্ভার এন্ড সার্ভার পেজের মধ্যে আমার এখানে একটা অ্যারে আমি তৈরি করব, সেখানে পিএইচপি যদি থাকে দেন আমাকে একটা মেসেজ শো করবে এখানে, অথবা নিচে একটা মেসেজ শো করবে যে ফাইন্ড, আর যদি না থাকে তাহলে মেসেজ শো করবে নট ফাইন্ড। ঠিক আছে, এই কাজটা করতে চাচ্ছি। তো সেটার জন্য আমি এখানে একটা অ্যারে তৈরি করব। আমি এখানে বলছি ডলার ডাটা ইকুয়াল অ্যারে। সো একটা অ্যারে তৈরি করলাম, এখানে আমি অনেকগুলো ডাটা দিই লাইক পিএইচপি, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, অ্যাজাক্স, অনেকগুলো ডামি টেক্সট দিলাম প্যারামিটার হিসেবে। সরি, এখানে অ্যারে হিসেবে আমি অনেকগুলো অ্যারে নিয়ে 4টা অ্যারে নিয়েছি। এখন এই ডাটাগুলোর সাথে আমি চেক করব এই গিভেন টেক্সটটাকে, যদি পাই দেন আমাকে ফাউন্ড দেখাবে। আমি বলছি ইফ ইন অ্যারে একটা বিল্ট ইন মেথড রয়েছে পিএইচপির, এর মাধ্যমেই মূলত আমরা এই কাজটা এক্সিকিউট করতে পারি। সো শুরুতেই যেটা আসবে সেটা হচ্ছে গিভেন টেক্সট, এটা আসবে। আর পরেরটা হচ্ছে যেখানে আমি কি করব, চেক করব। সো এই দুইটা যদি ঠিকঠাক থাকে, তার মানে গিভেন টেক্সটে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার সাথে যদি ডাটার ভ্যালু মিলে যায় দেন আমাকে ইকো করবে টেক্সট ফাউন্ড। আর এলসে আমি এখানে বলে দিতে পারি টেক্সট নট ফাউন্ড। ঠিক আছে, এরকম কিছু, এই ইকোর আমার আর দরকার নেই। সো আমি বলছি যখন এই গিভেন টেক্সট, তার মানে এটা আমার সার্চ থেকে আসবে, এই ভ্যালুটার সাথে এই ডাটার ভ্যালু যদি মিলে আমাকে বলবে টেক্সট ফাউন্ড, আর যদি না মিলে আমাকে বলবে টেক্সট নট ফাউন্ড। সো এরকম মেসেজ গুলো শো করবে। এখন আমি যদি অ্যাজাক্স পেজটাতে যাই এবং এই অ্যালার্টটাকে আবার এক্সিকিউট করে দিই রেসপন্স টেক্সটটাকে, দেন আমি এখানে রিলোড দিচ্ছি। আমি এখানে বলছি পিএইচপি, পি দিয়েছি, শুধু পি দেওয়ার সাথে সাথে দেখেন কি আসছে, টেক্সট নট ফাউন্ড আসছে। তার মানে পি দিয়ে কিন্তু কিছু নাই, এইচ যখনই দিচ্ছি পিএইচ বলেও কিছু নাই, আবার দেখাচ্ছে। আমি যদি পিএইচপি লিখি এখন দেখছেন যে টেক্সট ফাউন্ড দেখাচ্ছে, তার মানে মেসেজ গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন জাস্ট এই মেসেজটাকে মানে রেসপন্স টেক্সটের যে ভ্যালুটা, এগুলোকে একটা আইডিতে নিয়ে আসবো আমরা। সো আমি বলছি আর ই এস মিনস একটা রেজাল্ট বোঝাচ্ছি, আর এস একটা আইডি দিয়েছি, আর রেসপন্স টেক্সটটা আমাদের এখানেই আছে। সো এর ভিতরে আমাদের এইচটিএমএল এর কোনো কোড যদি থাকে তাহলে অবশ্যই আমরা বলেছিলাম যে ডট ইনার এইচটিএমএল ব্যবহার করতে হবে। এখন এই আইডিটা আমরা যেখানে প্লেস করব সেখানেই আমাদের মেসেজ গুলো আসবে। সো
এইচআর আমি বলছি এর নিচে একটি স্প্যান ট্যাগ নিব, আইডি দিচ্ছে, দেন আরইএসটাকে পাস করে দিলাম। তার মানে এখানে আমি যাই লিখছি সেই মেসেজটা আমাকে নিচে শো করবে। রিলোড দিচ্ছি, কিছু দিই নাই, আমি লিখছি পি। দেখেন পি দিয়েই বলছে টেক্সট নট ফাউন্ড, তার মানে পি দিয়ে কিছুই নাই। যখনই এইচ বলছি তখনও বলছে টেক্সট নট ফাউন্ড, তার মানে এখনো কিছু নাই। যখনই পি লিখছি দেখেন টেক্সট ফাউন্ড, তার মানে পিএইচপিটাকে সে কিন্তু পেয়েছে। আবার আমি যদি বলি সিএসএস, সে কিন্তু সিএসএস ও পেয়েছে। আমি যদি বলি লাইক এ জে এ এক্স, অ্যাজাক্স সে পেয়েছে। যখন এ জে এ লিখছে তখন সে পাচ্ছে না। তার মানে টেক্সটটা কিন্তু ডায়নামিক, এই দুটো মেসেজ কিন্তু ডায়নামিকলি আসছে, ঠিক আছে। সো এগুলো কিন্তু উইদাউট পেজ রিলোড ছাড়া অ্যাজাক্স এর মাধ্যমে কিন্তু এক্সিকিউট করা হচ্ছে। সো মেসেজের ক্ষেত্রে আপনি এই ধরনের মেসেজও কিন্তু অ্যাজাক্স এর মাধ্যমে খুব সহজে এক্সিকিউট করতে পারেন। সো আজকের আমাদের ফাউন্ড নট ফাউন্ড এর উপর যে এক্সাম্পলটা ছিল, এই এক্সাম্পল নিয়ে আজকের আলোচনা আমাদের এতটুকুই। পরবর্তী যে এক্সাম্পল গুলো দেখাবো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।